Chief Minister Dr. Manik Saha inaugurated several new services at the Tripura Medical College on Wednesday. On this day, the Chief Minister inaugurated several services in Tripura Medical College by pressing the button. BJP state government has taken up the project to develop the Tripura state, and following that, many developments has been made at different places of the states. Likewise, several new services were inaugurated at the Tripura Medical College on Wednesday by Chief Minister Dr. Manik Saha. On this day, the Chief Minister inaugurated several services in Tripura Medical College by pressing the button. Among the services are new ICU complex in new OPD building, cabins with modern facilities, 30-bedded high-end dialysis unit, new OT in ENT department, NPCB in eye department, retina surgery facility in eye department, and inaugurating skill lab in community lab of Tripura College of Nursing. Later speaking in the program, Chief Minister Dr. Manik Saha said doctors have to take risks in providing medical services. If the doctor does not take the risks, the patient will not benefit. Tripura Medical College এই জায়গায় এসে আমি বললাম যে হসপিটালের যে কোনো একটা হসপিটাল তার ইমার্জেন্সি কিভাবে মেইনটেইন করবেন তার উপর ডিপেন্ড করে তার স্ট্যাটাস। অবশ্যই এখানে যাতে আমাদের ট্রমা সেন্টার একদম আধুনিক ট্রমা সেন্টার যেন এখানে হয়। এখানে ডাক্তারদের কোনো অবস্থায় বা স্বাস্থ্যকর্মীদের আসলেই বললে যে রেফার মানে পোস্টম্যানের কাজটা যেন না করে। আমাদের ত্রিপুরা সরকারের প্রায় 5টা জায়গার মধ্যে আমাদের ট্রমা সেন্টার অলরেডি ওপেন করেছে। সেই সাউথ থেকে আরম্ভ করে গোমতী ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে ধলাই ডিস্ট্রিক্ট, আগরতলা তো আছেই, এবং আমরা এই নর্থ ডিস্ট্রিক্টও আমরা এর মধ্যেই এটা ওপেন করব। এতে করে মানুষের অনেক সুবিধা হয়, কারণ ট্রমা অনেক ধরনের ট্রমা আপনারা জানেন। কেউ যদি ছাদ থেকে উপর নিচে পড়ে যায় বা কেউ যদি দেখা যায় যে গাছের উপর থেকে পড়ে যায়, এগুলো আমরা সবসময় আমরা সেগুলো ট্যাকেল করেছি। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, অ্যাট্রোসিটিস এগুলো তো আছেই, বা অন্য যেসব ইমার্জেন্সি মেডিকেল ইমার্জেন্সি হোক যাই হোক, ট্রমা সেন্টার এটা খুব ইম্পর্টেন্ট। ইমার্জেন্সিতে যে ডাক্তারি করবে সে ডাক্তারও কিন্তু অনেক বেশি পরিপক্ক হয়। আমার মনে আছে আমার একজন লখনৌতে একজন আর্মি অফিসার, সে মেজর ছিল, তার সাথে আমার কথা হচ্ছিল। উনি একটা প্রেজেন্টেশনও দিয়েছেন শ্রীলঙ্কাতে পিস কিপিং ফোর্স, সেখানে উনিও ছিলেন, ওরাল সার্জন ছিলেন, উনি গিয়েছেন। তো ওইখানে যেভাবে এই ওয়ার ক্ষেত্রে অনেকে অনেক ভালো ডাক্তারি শিখতে পারে। কেউ আপনাকে শো করবে না যে কিভাবে আপনি ট্রিটমেন্টটা করছেন। কারোর ফ্র্যাকচার হয়ে গেল, ফ্র্যাকচার হলে ওই জায়গার মধ্যে আপনি যা ডিসিশন নেওয়ার আপনি, সেখানে তাকে কিভাবে এটাকে রিডাকশন করা যায়, সেখানে একটা আপনি ধরুন একটা কাঠ নিয়ে স্প্লিন্টিং এর ব্যবস্থা করলেন, বা ওখানে বুলেট ইঞ্জুরি আছে, বুলেটটা বের করার, তো যা করার সেখানে কিন্তু অনেক কিছু শেখার আছে ইমার্জেন্সি। তাহলে তার মধ্যে কনফিডেন্স অনেক ডেভেলপ করে। যে যত বেশি সমস্যার সমাধান করতে পারবে তার বেশি এক্সপিরিয়েন্স হয়। আমরা এক এক সময় আমাদের জুনিয়র বা অন্য কাউকে আমরা বলি, আমি বলছি তুমি এটা করো না, কারণ আমার অভিজ্ঞতাই বলছে যে এটা না করলেই ভালো। অভিজ্ঞতাটা সুখকর কোনোদিন অভিজ্ঞতা হয় না। যত সমস্যা সমাধানে আমি যেগুলো আমার সমস্যা হয়েছে সেইগুলোর পরিপ্রেক্ষিতে আমি অ্যাডভাইস দিচ্ছি তুমি এটা করো না। এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স যদি বলেন আমাকে যে ভালোভাবে এক্সপিরিয়েন্স হয় না। এখন সারা ত্রিপুরাতে আমরা চেষ্টা করছি, যে আপনারা জানেন যে আমার এখানে প্রতিনিয়ত মানুষ আসে, আসার পর আমরা দেখি যে মানে অর্থনৈতিক কারণে ওদের চিকিৎসা হয় না। মুখ্যমন্ত্রীর যে ফান্ড আছে, ত্রাণ ফান্ড আছে আমাদের, সেখান থেকে দেওয়ার চেষ্টা করি, স্বাস্থ্য থেকে দেওয়ার চেষ্টা করি, অনেক জায়গা থেকে দেওয়ার, কিন্তু দেখা যায় যে মানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটা প্রধানমন্ত্রীর এত বড় একটা যোজনা, সারা পৃথিবীর মধ্যে সবাই স্তম্ভিত যে কি করে উনি এই ধরনের একটা যোজনা উনি বানালেন। এতে করে আমাদের টার্গেট ছিল ত্রিপুরাতে অ্যাবাউট 13 লাখ, প্রায় 100% আমরা কিন্তু সেই আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে দিয়েছি। কিন্তু তারপরে যে 4.15 লাখ যারা মানে হাউস হোল্ড, তাদের কিন্তু কাভার হচ্ছিল। তো সেই সমস্যা আমাদের কাছে আসতো।
আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমি কথা বললাম কি করা যায়। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা করে কিছুদিন আপনারা দেখেছেন, সেটা আমরা স্টার্ট করেছি। আমি বলবো এটা যেন টিএমসির মধ্যে লাগু হয়, তাতে করে সমস্ত এখানে যারা যারা আছে ইনক্লুডিং মি, আমরাও কিন্তু এই যে ইন্স্যুরেন্সের যে কাভারেজ সেটা হবে। আর ইন্স্যুরেন্স কিন্তু আমাদের যেটা আমরা করলাম, এটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি থেকে হবে না, এটা আমাদের স্টেট ফান্ড থেকে আসবে। প্রায় 100 কোটি টাকার উপরে আমরা আমরা বাজেটে আমরা রেখেছি। তো সেইভাবে আমরা চেষ্টা করছি মানুষ যাতে স্বাস্থ্যের সমস্যা না হয়। প্রায় 100টা সাব সেন্টার আমরা সমস্ত ত্রিপুরার মধ্যে সেটারও খোলার আমরা এবারে বাজেটে রেখেছি। কার্ডিয়াক কেয়ার ইউনিট একটা খুলেছি এবার, খুব সুন্দর। সেখানে আমি গিয়ে আমার সাথে সেখানে আমি খুলেছি। এখানে আমরা প্রাইম মিনিস্টার পিএম ডিভাইন যোজনার মধ্যে আমরা প্রায় 700 কোটি টাকার উপর আমরা পেয়েছি। এর মধ্যে ডেন্টাল কলেজের জন্য 200 কোটি টাকার উপরে দেওয়া হয়েছে। এখানে বিশ্রামগঞ্জে একটা ডিএডিকশন সেন্টার হবে, তার জন্য এই 700 কোটি টাকার মধ্যে সেখানেও রাখা হয়েছে। একটা মাদার অ্যান্ড চাইল্ড একটা হসপিটাল হবে এজিএমসির মধ্যে, তার জন্য আমরা রেখেছি। তো সেইভাবে আমাদের প্রধানমন্ত্রীজি যে ওনার যে চিন্তা ভাবনা, কোভিডের সময় আপনারা দেখেছেন উনি কিভাবে আমাদেরকে বাঁচিয়েছেন। আমরা তো এমন একটা অবস্থায় ছিল যখন করোনা, আমরা সবাই এফেক্টেড। তো এই ভারতবর্ষ থাকবে কিনা সারা পৃথিবীর মধ্যে একটা ত্রাহি অবস্থায়, সেই জায়গায় দুটো ভ্যাকসিন হয়েছে। আমি নিজেও এখানে এসে ভ্যাকসিন নিয়েছি। তো স্বাস্থ্য বিষয়ে প্রধানমন্ত্রীজি খুব সচেতন এবং প্রতিনিয়ত বলেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয়, যে কারণে আমরা 2023-24 ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য প্রায় 5,500 কোটি টাকা আমরা রেখেছি। এবারও যে 2024-25 সেখানেও আমরা প্রায় 6,500 কোটি টাকা আমরা রেখেছি। মানে ইনফ্রাস্ট্রাকচার রেভিনিউ এক্সপেন্ডিচার আজকে এখানে 3% ডিএ ঘোষণা করেছে, এতে কিন্তু খুব বেশি একটা লাভ হবে না। লাভ হবে এটাই যে যারা এখানে এমপ্লয়িরা আছেন তাদের কাজ করার স্পৃহাটা আরো বাড়বে। কিন্তু যখন একটা বিল্ডিং তৈরি হয়, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়, তার থেকে সুদীর্ঘ ইন দ্য লং রান কিন্তু তার থেকে ইনকামও বাড়বে, তাছাড়া ওখানে এমপ্লয়মেন্টও বাড়বে এবং সেটা স্থায়ী হয়। এর জন্য বারবার আমরা সেই দিশায় চলছি যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের ডেভেলপ করতে হবে। ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে, আমি গত পরশুদিন আমি কৈলাসহর থেকে আসছিলাম, আমার যে পাইলট বাবু আমাকে ফেলেই ওখানে চলে এসেছিল। মানে কি অদ্ভুত অবস্থা। তো পাইলটের তো শোকজ হয়েছে, ঘুরছে এখন। মুখ্যমন্ত্রীর যে সিকিউরিটির ব্রিচ অফ সিকিউরিটি হয়েছে, উনি হয়তো বা কারণ গভর্নর। On this day, the Chief Minister Dr. Manik Saha announced 3% DA for all the employees of Tripura Medical College. Apart from Chief Minister Dr. Manik Saha, Tripura Medical College Principal Dr. Arindam Datta, TMC Management Society Chairman Pramothesh Roy, Tripura Medical College Chief Executive Officer Sapon Saha and others were present in the event. Reported by Pranab from Agartala, Chini Khorang.